ট্রাম্প এবং মোদির সম্পর্ক অত্যন্ত মধুর ছিল। এটা প্রতিষ্ঠিত একটা সম্পর্ক ছিল, এত বেশি ছিল যে এক সময় ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় তিনি যে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন, এমনই একটা অবস্থা ছিল। আর ট্রাম্পও ভারতে এসছে, তার মধুর সম্পর্ক, দুইজনের যে নানান ছবি এখনো সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যমে সবার কাছে আছে, এবং একজন আরেকজনকে যেভাবে জড়িয়ে ধরতেন সেগুলি এখন কেন জানি হারিয়ে গেল। এর মধ্যে ট্রাম্প এমন একটা পজিশন নিল, হঠাৎ করে রাশিয়ার কাছ থেকে তেল কেনার ইস্যু নিয়ে শুল্ক এমন আরোপ করলো 50%। মুহূর্তের মধ্যে সম্পর্ক তছনছ হয়ে গেল। অথচ এই দফায় ট্রাম্প জেতার পর মোদি সবার আগে দৌড়ে গেছেন। দৌড়ে যে মোদির ছিল যে তার বন্ধু ট্রাম্পকে সে জয় করবেন, কিন্তু সেখানেই কিন্তু ট্রাম্প যথেষ্ট পরিমাণ খোঁচা দিয়েছে। যখন বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্ন করা হলো যে বাংলাদেশে এরকম পরিস্থিতি, সংখ্যালঘুদের উপর অত্যাচার, এটা সেটা, মোদি ট্রাম্পের সামনে, ট্রাম্প সাথে সাথে নেগেটিভ একটা অবস্থান নিল এবং বলল যে এটা আমি বলতে পারবো না, এটা তোমাদের প্রাইম মিনিস্টারকে জিজ্ঞাসা করো, তার কাছে বাংলাদেশ সম্পর্কে 1000 বছরের গবেষণা আছে। মারল খোঁচা। ট্রাম্পের মুখ শুকনো হয়ে গেল বা মলিন হয়ে গেল। এখন দেখেন সর্বশেষ যখন নাকি সাউথ কোরিয়ায় চীনের সঙ্গে শি জিনপিং এর সঙ্গে ট্রাম্পের বৈঠক, ঠিক তার আগে দিয়ে মোদি আকর্ষণীয়, পিতার মতো, কিন্তু খুব কঠিন, প্রশংসা করে আবার আস্তে করে শুল ঢুকাই দিল। আর চীনের সাথে আবার চুক্তি করছে, বলছে না চীনের সঙ্গে দ্বন্দ্ব করা যাবে না। তো চীনের সাথে আমেরিকা যদি আবার প্যাক্ট হয়ে যায় তাহলে ভারতের অবস্থা কোথায়? অন্যদিকে সে পাকিস্তানের সাথে বন্ধুত্ব করতেছে, বলছে ভারতকে উদ্দেশ্য করে 7টি নতুন যুদ্ধ বিমান গায়েব হয়ে গেল, খোঁচা দিল মোদিকে। আবার এখানেও ভারত পাকিস্তানের মধ্যে সর্বশেষ যে যুদ্ধ বন্ধ, সেটার কৃতিত্ব তিনি আবার দাবি করছেন। তিনি বলেন পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার কথা হয়েছে। এ সময় তিনি মোদীকে আকর্ষণীয় এবং পিতার মতো ব্যক্তিত্ব বলে আখ্যা দেন। খবর বিবিসির। দক্ষিণ কোরিয়া সফররত মার্কিন প্রেসিডেন্ট আজ বুধবার সিউলে এক বক্তৃতায় বলেন পাকিস্তানের সঙ্গে সংঘাত নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার আলোচনা হয়েছিল। এই সময় তিনি মোদীকে সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তিদের একজন এবং পিতার মতো ব্যক্তিত্ব বলে আখ্যা দেন। ট্রাম্প আবার বলেন তিনি একেবারে ভয়ঙ্কর, দারুণ কঠিন মানুষ। তাহলে একবার ভয়ঙ্কর কঠিন মানুষ বলতেছে, আবার বলতেছে যে তিনি পিতার মতো তার ব্যক্তিত্ব এবং তিনি আকর্ষণীয় ব্যক্তিত্বদের একজন। এরপর তিনি মোদির কথা বলার ঢং নকল করে বলেন না আমরা লড়বো না। ট্রাম্প ফের ভারত পাকিস্তান যুদ্ধের প্রসঙ্গ টেনে বলেন তিনি ফোন করার 2 দিন পর ভারত যুক্তরাষ্ট্রকে ফোন করে জানায় তারা তাদের অবস্থান কিছুটা নরম করবে। তিনি শ্রোতাদের উদ্দেশ্যে বলেন এটা কি অবিশ্বাস্য না? যে মোদি নরম হয়েছে, এটা কি অবিশ্বাস্য না? একই দিনে ট্রাম্প বলেন চীন যুক্তরাষ্ট্রের জন্য পরস্পরের সঙ্গে লড়াই করা মোটেই ভালো বিষয় নয়, তাই তিনি দেশটির সঙ্গে চুক্তি করতে চান যা 2 দেশের জন্যই ভালো হবে। ট্রাম্প জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামীকাল বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় থাকবেন। তিনি বলেন আমার মনে হচ্ছে আমরা একটা চুক্তিতে পৌঁছতে যাচ্ছি। তিনি আরো যোগ করেন এটি হবে 2 পক্ষের জন্য ভালো চুক্তি। এখন চীন যদি আবার আমেরিকার সাথে ভালো হয় তাহলে কিন্তু ছিটকে পড়ে ভারত। তো সব মিলায় কেন জানি নরেন্দ্র মোদী বা ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আসতে চেয়েও আসতে পারতেছে না, বারবার স্লিপ কেটে যাচ্ছে। কারণ ট্রাম্প সেই এমন সব খোঁচা দিচ্ছে যেটা হজম করা ভারতের জন্য খুব কষ্ট হয়ে যাচ্ছে।